আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, এরা বলতেছে মৌলবীরা না মুকুলারে মৌলবীরা তো ভাত হয় না। এই যে মৌলবী মৌলানা ভাত করলাম না, সবসময় বিরিয়ানি সুবহানাল্লাহ, চিন্তা করো তো মৌলানা না খেয়ে মরলো কোথায়? পৃথিবীর কোন দেশে আপনি যদি প্রমাণ করতে পারেন একটা ছেলে হাফেজ, একটা ছেলে মৌলানা না খেয়ে মারা গেছে, আমি মাইকের সামনে আর কথা বলবো না। মারহাবা বলে একটা ছোট্ট গুলশানের একটা কথা আপনাদেরকে শোনাই। গুলশানে একবার গেছিলাম আমি খাতমে তারাবি পড়তে, তো আসর তো মাগরিব পর্যন্ত আমার বয়ান ছিল সেখানে, আর ইফতার করলাম, মনে মনে ভাবলাম খাতমে তারাবিটা পড়ে যাই। গুলশানের লোকেরা যে হাবের সব রাখছে এদের ডিমান্ড অনেক বেশি, 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 50,000 টাকা হাবের সব ধরে দেয়। এত টাকা জোর করে নেয় না, ইচ্ছা করে দেয়। একটা হাবিজুল পিছিয়ে এখানে ছোট, এর বয়স মনে করে 17-18 বছর হইল, এটা একবারে ছোট, এইটারে দেয় 50,000 টাকা। আমি বললাম বাবা তুমি কত টাকা নাও? আমি নেই না, আমার দেয় 50,000 টাকা দেয়। তোমার ডিউটি কি? আমি লোকমা দেই, লোকমা দেই। যে কোনো হাফেজ ভুল করে আমি সঙ্গে সঙ্গে ধরে দিই। আমি 2 হাত বাড়াইয়া কপালের মধ্যে চুমা খাইলাম, বললাম তুমি যদি আমার সন্তান হইতা তাইলে কত না ভালো হতো, তুমি যদি আমার ছেলে হইতা কত না ভালো হইতো। তুমি হাফেজ, হ্যাঁ তুমি লোকমা দাও। আপনারা জানেন বাংলাদেশে পৃথিবীর 50টা দেশকে হার বানায়, 50টা দেশকে হার বানায় আমার দেশের হাফেজ একটি ছেলে ফার্স্ট প্রাইজ দিয়ে, প্রথম পুরস্কার দিয়ে দেশে ফিরে আসছে। নারায়ে তাকবীর। একটা ছেলে, আপনারা জানেন, আমার জানা মতে একটা ছেলে 17 বছর বয়স, 1 বছরে হাফেজ হয়েছে, 1 বছরে হাফেজ হয়ে গেছে। এইটা কি? এটা কেমনে হয়? হেরা পর্বতের গুহায় 2 মিনিট সময় জীবন। তারপরে আমি গুলশানের কথাটা শোনাবো। হেরা পর্বতের গুহায় জীবনে প্রথম যখন জিবরাইল ফেরেশতা আসছে ওহী নিয়ে, আর এসে বলতেছে ইয়া মুহাম্মদ ইকরা, ইয়া মুহাম্মদ আপনি পড়ুন। নাই বলেন মা আনা বিকারিইন, আমি পড়া জানি না, আপনাকে পড়তে হবে। যে হাদিস শরীফের মধ্যে আছে হযরত জিবরাইল 2 হাত বাড়াইয়া দ্বীনের নবীকে নিজের বুকের সঙ্গে ধরে চাপ দিলেন, 3টা চাপ দিলেন, 1টা 2টা 3টা চাপ দিলেন। 3টি চাপ দেওয়ার পরে ছেড়ে দিয়ে বললেন এবার পড়ুন। নবী বলেন আমি কি পড়ব? চাপ দেওয়ার আগে বলেছেন পড়তে জানি না, চাপ দেওয়ার পরে বলতেছেন আমি কি পড়বো? সুবহানাল্লাহ বলার জন্য তিনি রেডি পড়ার জন্য। জিবরিল বলেন আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কথাটা খেয়াল করবেন, এরপরে সুবহানাল্লাহ কইেন, এখন না, কথাটা শেষ হোক। এই হযরত জিবরিল তেলাওয়াত করতেছেন, নবীজি বলেন না জানি কোন একটা শব্দ হারিয়ে ফেলি, না জানি ভুল হয়ে যায়, সেই জন্যে সঙ্গে সঙ্গে জিবরিলের সঙ্গে পাঠ করতেছে, জিবরিলের সঙ্গে সঙ্গে পাঠ করতেছে। জিহ্বা ঘন ঘন করে নাড়াইয়া আল্লাহ ডাকলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, জিবরিলের সঙ্গে তোমার পড়তে হবে না। এই কথাটার দাম কত? হে নবী, জিবরাইলের সঙ্গে পড়তে হবে না, জিহ্বা ঘন ঘন করে নাড়াতে হবে না, আপনি শুনুন, জিবরাইল পড়তে থাকুক, গোটা খরচ আমি নিজের হাতে সেনার মধ্যে হাতিয়ে আপনার সেনায় হাতিয়ে দিব আমি, আপনি ভুল করবেন না। রাসূলের কোনো লোকমা হয় নাই। সুবহানাল্লাহ। রোজা আসলে 3 বার কোরআন খতম করে, আমার দিকে তাকান, 3 বার কোরআন খতম করে হযরত জিবরাইলকে শোনাইতেন। সুবহানাল্লাহ। ভালো করে নবীর কোনো লোকমা হইতো না। হ্যাঁ, এইটা কেমনে হলো? এই হাফেজ সাহেব কেমনে 1 মাসে হাফেজ হইল? এইটা কি ব্যাপারটা? এই 16-17 বছরের ছেলে 1 মাসে হাফেজ হইল কেমনে? আল্লাহকে হাফেজ আমি বানাই দিয়েছি, কোরআনটা আমি তার সিনার মধ্যে গাঁথিয়ে দিয়েছি।
সে হেফজ করেছে, সেই জন্য এটা সম্ভব হয়, আর না হওয়া সম্ভব না। গুলশানের কথাটা বলে শেষ করে ফেলি। এই আপনার এই তো ভাবলাম যে দেখি একটু কোরআন শরীফটা তেলাওয়াত করে, এত টাকা দিয়ে রাখছে, দেখি তো কিরকম তেলাওয়াত করে। তো দেখলাম প্রথম যে হাফিজ সাহেব তেলাওয়াত করলো, এমন কণ্ঠ, চমৎকার কণ্ঠ, আমার এই পাগল করে গেছে। বাবা রে, আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, আল্লাহ পাক তোমাকে কণ্ঠ, চমৎকার কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে আমাকে পাগল বানাই দিলাম। যুক্তিবাদ হুজুর, আপনি তো আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। কেমনি চিনো আমাকে? আপনি আজকের থেকে প্রায় 20 বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় গেছিলেন ওয়াজ করতে। ওই বছর আমি কোরআন শরীফ খতম করি, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। এবং বাবারে, ওই দিন তো আমি তোমার তেলাওয়াত শুনি নাই, কিন্তু আজকে আমি শুনলাম। ওই দিন তো তেলাওয়াত শুনি নাই, তোমার তো কণ্ঠ এত ভালো। আচ্ছা বাবা, আমি তো একটা মসজিদ করেছি ধলাই পারে, 5 তলা মসজিদ, এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি। আমার মসজিদে যদি একবার হলেও তুমি যাও, আমি না তোমার ভিজিট যা আছে নাহলে 50,000 টাকা বাড়াই দিব। তুমি যদি 1.5 লাখ টাকা পাও তাহলে 2 লাখ টাকা দিয়ে দিব। অসুবিধা কি বাবা, তুমি চাইবা আমার মসজিদে আমার এলাকার লোকেরা তোমার তেলাওয়াত শুনতো? আমার উত্তর দিল, মরনা যুক্তিবাদী, আমার মন চায় আমি আপনার পেছনে সার্ভিস দেই, মন চায় আপনার পেছনে ঘুরি, কিন্তু গুলশানের লোকেরা তো ছাড়ে না। আমি যদি বলি নট, আর থাকবো না, তাই 10,000 টাকা বেতন বাড়াই দেয়। আবার যদি নট কইতে না, আবার 10,000 বাড়াই দেয়। আমাকে তুই এক কাজ কর, তুই খালি নট কইতে থাক। মৌলবীরা হলে বাপ পায় না, হাফিজ বলে রিজিক পায় না। পৃথিবীর কোনো দেশে তার নসিব নাই। একটা হাফিজ না খেয়ে মারা গেল, একজন মারা না খেয়ে মেরে গেল, চিৎকার মেরে বলো মারহাবা। সেই জন্য অনুরোধ করবো, একটা ছেলেকে হাফিজ বানান, একটা ছেলেকে মৌলানা বানান। হ্যাঁ, এটা করে আপনার হাফিজ ছেলে আপনার জানাজার নামাজ পড়াবে। এই 5-7 মিনিটের মধ্যে আমি শেষ করবো, পরবর্তী বক্তা আসবে। আমার দিকে নজর করে থাকে। আমি বলেছি, আবু বকরের মা, তোমার ছেলের কইও আমার জানাজা পড়াইতে, কইও আমি কবরকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুকে ভয় পাই না, মরতেই তো হবে, কিন্তু কবরে থাকবো বলে আমার ভয় লাগে। আমি কেমনে থাকবো কবরে? খাদিজাতুল কুবরা, মক্কাতে রাসূল আরবি 3টে বিয়ে করেছেন। খাদিজাতুল কুবরা হযরতে সাউদা, হযরতে আয়েশা। খাদিজার বয়স 40, চিল্লা এখন কত? 40। নবীর বয়স কত? 25। ওই 25 সাল পড়া করবো নি? পোলারে গেছি গান তোর বউ দেখেছি 40 বছরের 2 জায়গার বিয়ে হয়েছে। পড়াই করবো, আপনি করে না, কিন্তু রসুল খানি করলেন, নবী করলেন। নবী বললেন, বাবা যেটা আইলেন থাক না, রসুল আমি আপনাকে আইল পেয়েছি, এমটি পকেট অবস্থায় পেয়েছি, থাক না। এরপরে আমি আপনাকে ধনী মানেছি, খাদিজাকে আপনার কাছে বিয়ে দিয়ে দিয়েছি। খাদিজা পারপাসে ফালতু কথা বলা যাবে না। খাদিজা পবিত্র, পাক, চিল্লায় বলেন আল্লাহু আকবার। খাদিজাকে নিয়ে বাইরের কোনো ফালতু কথা বলা যাবে না। খাদিজা তো খাদিজা। আল্লাহ বলেন, হে জিবরাইল, প্রথম সালামটা আমার নবীকে দিও, সেকেন্ড সালামটা খাদিজাকে বলে দিও। ওই খাদিজাতুল কুবরা বলতেছেন, নবীজি গো, আজকেই তো আমি চলে যাব পৃথিবী ছেড়ে। 25 বছরের ফ্যামিলি লাইফ আপনার সঙ্গে জিন্দিগি কাটাইলাম, জীবনে কোনোদিন কোনো ডিমান্ড করি নাই, বলি নাই স্বামী হে এই ধরনের একটা বস্ত্র এনে দিতে হবে, এই ধরনের একটা কাপড় এনে দিতে হবে। আর আমাদের বিবিরা আমাদের পাগল বানায় না। ঈদের আগে বউ জামাইদের পর এইবার লাল রঙের 13 পাইনের শাড়ি যদি আনতাম, ঈদ করবো, ঈদের কপাল আগুন লাগানো, ঈদ পূজা লাগবে। কিন্তু খাদিজা কোনো ডিমান্ড করে নাই। নবী বলেছেন, আমার খাদিজার কোটি টাকা, লক্ষ টাকা আমি উভয় হাতে খরচ করেছি, কিন্তু খাদিজা চোখ লাল করে দেয়, মুখ মলিন করে দেয়,
কোনোদিন বলেনি আপনি এতগুলো টাকা অযথা চতুর্দিকে খরচ করতেছেন কেন? এই ধরনের টু শব্দ আমার খাদিজা আমাকে বলে নাই, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা বললেন, নবীজি গো 25 বছরে কোনো ডিমান্ড করি নাই, কিন্তু আজকে দুটা ডিমান্ড করবো। খেয়াল করে শুনবেন, ডিমান্ড দুইটা কি নেই বলেন? ইয়েস, আপনি বলেন, আমি আপনার কথা রাখবো। নবী গো, আমি মরে গেলে আপনার গায়ের ব্যবহারের একটা চাদর দিয়া আমার গায়ের কাফন লাগাইয়া আপনি নিজের হাতে আমার লাশটা কবরের মধ্যে নামাই দিবেন। এই একটা ডিমান্ড, এই ডিমান্ডটাই। আর একটা ডিমান্ড আছে। বলেন ঠিক আছে, নতুন চাদর দিবেন না, নতুন চাদর কিনতে হবে না, ওই চাদরটা দিয়ে যে চাদর আপনি ইউজ করেছেন, ব্যবহার করেছেন, ওইটা দিয়া আমার কাপড় পরাবেন। আরেকটা কি, আমি মুনকির নকিরকে ভয় পাই। আপনি বলেছেন না মুনকির নকির 3টি কোশ্চেন করবে খবরে, আরবিতে, বাংলাতে, ইংরেজিতে, আরবিতে। আরবি যে তুমি যাবো না, আপনাকে আমার মুসলিম নরনারী বান্দা বান্দি খবরে গেলে আমি আরবি শিখাই দিব এদেরকে। যারাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা জান্নাতে আমরাই যাব। কিন্তু ও নবীজি, মুনকির নকিরকে আমি ভয় পাই। আপনি পারবেন কবর করার পরে আমার মাথার পাশে একটু দাঁড়ায় থাকতে? মুনকির নকির আসবে, যতক্ষণ লাগবে আসতে আপনি একটু অপেক্ষা করতেন আমার কবরের মাথার পাশে দাঁড়ায়। নেবেন খাদিজা, এইটা আমি কথা দিলাম, আমি করবো মুনকির নকির যতক্ষণ না আসে আমি দাঁড়াই থাকবো আপনার কবরের মাথার পাশে। জানাজার সিস্টেম তো কোনো চালু হয় না। কবরস্থানে নিয়ে গেছে রাসূল, আর কবর করছে এবং খাদিজাতুল মৃতদেহকে মাটি দিয়া, পাথর চাপা দিয়া, ফাতেমার বয়স ছিল তখন মাত্র এই 7.5 বছর হবে। বাবার গায়ের চাদরের কোনায় ধরে যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত চলে গেছে, কবর হয়ে গেছে, কিন্তু নবী যায় না। ফাতেমা বললেন, বাবা কবরের কাজ শেষ হয়ে গেছে না, এখন দাঁড়িয়ে আছো কেন? আমার মা কই, আমার মা কই? নবী উত্তর দিলেন, তোর মা এখন হযরত আসিয়া হযরত রাহিমার মাঝখানে বসে আছে। তাহলে কেন তুমি দাঁড়িয়ে আছো বাবা? মানে তোর মার সাথে আমার ওয়াদা ছিল মুনকির নকিরকে ভয় পায়, মুনকির নকির এখনো আসে নাই, সেই জন্য আমি একটু অপেক্ষা করতেছি, দেখতেছি যদি আসে প্রশ্ন করবে তোর মাকে, দেখি আসেনি, কিন্তু আসে নাই। ঠিক তখনই আল্লাহ ডাকলেন, জিবরাইল রে, ও জিবরাইল আমার নবীকে বলে দে ফাতেমারে লইয়া ঘরে যাইতে বলে দে, মুনকির নকির আসবে না, আমি নিষেধ করে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নিষেধ করে দিয়েছি, আসবে না। নবীরে কও মুনকির নকির আসবে না, নবীরে কও তোর মেয়েরে নিয়ে ঘরে যাইতে। এই খাদিজাতুল কুবরা রাসূলের বড় আদরের স্ত্রী, হ্যাঁ, বেশি ভালোবাসতেন। খাদিজার অর্থ করি, টাকা করি, পয়সা করি, যা আছে এগুলি বিনা দ্বিধায় খরচ করতেন। সেই জন্যে আপনাদের খেদমতে একটা অনুরোধ থাকলো, যুবক বাবারা, একটা ছেলেকে হাফেজ বানাও, একটা ছেলেকে মাওলানা বানাও, একটা ছেলেকে হাফেজ বানাও, মাওলানা বানাও। হ্যাঁ, তুমি মাওলানার বাপ, মাওলানার মা, তোমাদের ডিমান্ড অনেক বেশি আসরে ময়দানে। আল্লাহ পাক ফেরেশতারা খুঁজে খুঁজে বের করে তোমাদেরকে জান্নাতে পৌঁছায়। মাদ্রাসার কথা শুনে গেলাম, মাদ্রাসায় একটা সন্তান দেয়। আপনার মাদ্রাসা তো অনেক বড় মাদ্রাসা আমি শুনছি, কিন্তু এটাও তো একটা মাদ্রাসা। আমাদের পৃথিবীর এমন কোনো দেশ নাই এত মাদ্রাসা আছে যত মাদ্রাসা বাংলাদেশে আছে। মারহাবা কর। পৃথিবীর কোনো দেশে এত মসজিদ নাই যত মসজিদ আমাদের দেশে আছে। মসজিদ নগরী বলা হয় ঢাকার শহরকে, যে মসজিদ নগরী। হ্যাঁ, ফজরের সময় যখন আজান হয়
তখন তো ঘুমায় থাকো, ঘুমের যন্ত্র আজানো শুনো না, হ্যাঁ কান বই রয়ে গেছে না, আজানো শুনে না। কিন্তু জানো ফজরের সময় যখন চতুর্দিক থেকে আজান শুরু হয়ে যায় তখন আওয়াজটা কেমন লাগে। ঢাকা শহরের মাঝখানে স্বাধীন করে দাঁড়াইছে, ফজরের আজান শুনলে বোঝা যায় কেমন লাগতেছে। কি মনে করছে? দুনিয়ার কোনো মসজিদ, দুনিয়ার কোনো এমন দেশ নাই যে মাদ্রাসা নাই। এত মাদ্রাসা বাংলাদেশে আছে, চিল্লায় বলেন মারহাবা। আর এই তাকবীর, মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখতে হবে, মাদ্রাসার প্রতি একটু নজর রাখতে হবে, মাদ্রাসায় একটু ডোনেশন করতে হবে, একটু সৎকার দিতে হবে। এই যে পরিমাণে লোক আমার সামনে বসে আছেন সবাই যদি কেউ দাঁড়াবেন না, আমি একটু মোনাজাত দিব, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে, একটা দোয়া করবো। একটা দামি মোনাজাত আছে, একটা দামি মোনাজাত আছে, ওই দোয়াটা আমি তোমাদের নিয়ে করবো, কিছুক্ষণের মধ্যেই করবো। দামি দোয়াটা কোন রায়টা আমি দোয়া করবো। ভুল বাজার এলাকার আজকের এই মাহফিলে পান বিক্রি করে, পানের বিজনেস করে যারা, তারা এই প্রোগ্রামটা করাইলো। হ্যাঁ, রমজানের আগে আগে এই প্রোগ্রামটা করাইলো। আল্লাহ এদের জন্য আমি দোয়া করে যাই। আর আজকে প্রোগ্রামে যারা যারা আসছে মুসল্লিরা, আমার নাম শুনে আমাকে দেখতে আসছে, এদের জন্য একটু দোয়া করে দিলাম। আল্লাহ গো এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। এই দোয়াটা করে গেলাম, চিল্লায় বলেন আমি, এই দোয়াটা আমার এক ছাত্র, 1 মিনিট সময় নিব, 2 মিনিট। আমার এক ছাত্র টাইটেল পাস করছে ঢাকা ইয়ে থেকে, গ্রাম অঞ্চলে চাকরি করে, বেতন পায় মাত্র 3,000 টাকা বেতন, 3,000 4,000 টাকা। এবং বেতন আবার বাড়াই দিবে, খালি ঠকাইতে পারলেই তো ভালো, যে কোনো কায়দায় এবং ওই জন্য বর্তমান গভর্নমেন্ট যারাই আসবে, কে আসবে জানি না, ওদের কাছে আমার অনুরোধ থাকবে ইমামদের বেতন ফ্রি করে দেওয়া। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম হইতাম না, এটাও মহিলা প্রধানমন্ত্রী আমরা জানার না, এই কলঙ্ক মহিলা, এইটা চাইটা শেষ করে দিয়ে গেছে দেশটা, ঠিক কিনা? শুনতাছি কেমনি কেমনি বলে, ফাঁস করে বলে আইসে বলে কি আইব, সম্ভাবনা নাই তো। আমার তো মনে হয় কোন জায়গা দিয়ে আসবো, কোন এরিয়া দিয়ে, কোন আমরা হেলিকপ্টার দিয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে এয়ারপোর্টে নামবো, এয়ারপোর্টে মানুষ না, এটাকে রাস্তা লাগবো, খাইতে পারে মরা লাগে। আর যদি বাঁচতে হয় তো ইন্ডিয়াই থাকো, কায়দাতে দিয়া টেয়া বসা দিয়া, হ্যাঁ মোদির সঙ্গে সম্পর্ক থাকতে পারে থাকুক। আমার কথা হলো এই বাংলাদেশ আর সম্ভব। যারাই ক্ষমতা আসবে ওদেরকে কেয়ারফুল থাকতে হবে, ঠিক ঠিক। যারাই ক্ষমতা আসবে এদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ওই আগের সরকারের মতো এই শয়তানি করার লেগা এটা হবে না, জনগণ দিবে না, ঠিক কিনা? জনগণ দিবে না তো আপনি পারবেন না তো ঘুষ খাইতে, চালাকি করতে পারবেন না। সেই জন্যে ভালো গভর্নমেন্ট আমরা ব্যবস্থা করে দেন। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তাইলে আমি ইমামদের বেতন বৃদ্ধি করে দিতাম, কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লক্ষ টাকা দিতাম, আর সাধারণ মসজিদের ইমামদের বেতন দিতাম 50,000 টাকা করে দিতাম, একটা করে মোটরসাইকেল দিতাম। না দিলে বেটা দৌড়ে গেছে মধ্যর মুখে। আমি যদি হইতাম তো করতাম, আমিও হইতাম না, আমার সাইকেল হইতাম। দোয়া করি আমরা ম্যানেজ করবো, ঠিক কিনা? চেষ্টা করবো, ঠিক কিনা বলে? সেজন্য এই ওই মারানোর কথাটা বলে শেষ করি 1 মিনিটে। তারপরে এই কেমনে কেমনে জানি, আমি তো আপনার তো আমাকে দোয়া করেন, আল্লাহ ইয়ার প্রতি বছর আমাকে নিয়ে যায় সোনার মক্কা মদিনা, প্রতি বছর। এবারও আমি নিয়ত করেছি যাওয়ার জন্য রোজার মাসে, যদি সুস্থ থাকি। আমি ভালো করে হাঁটতে পারি না, এরপরেও নিয়ত করেছি আল্লাহ যদি নেয় আমারে, তাহলে রোজার মধ্যে
একটু এক সপ্তাহের জন্য 10 দিনের জন্য আমি থাকবো মক্কাতে এবং মদিনাতে থাকবো নিয়ত করেছি। আল্লাহ ব্যবস্থা করে দেয়, ব্যবস্থা করবে কি, অর্থনৈতিক অবস্থা না, টাকার ব্যবস্থা না, স্বাস্থ্যগত ব্যবস্থাটা আল্লাহ যদি করে দেয়। টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা আছে তো আমার, হজে যাওয়ার টাকা আছে, ওমরা করার টাকা আছে না নাই? আমার ব্যাগ হোম এই ভিডিও কয় তোমার সাথে আমার লইয়া যাও, তোমার ক্যাপিটাল কি কয় তোমারটা শুদ্ধ দিয়ে দেব, বলবি বউ না কমটা জীবন আছে ওদিকে যাই না, সুযোগ পাইলে একদিন খোলা ময়দানে ভালো জায়গায় আমি প্রাণ ভরে ওয়াজ করে আপনাদেরকে শোনাবো। শিবাচাবি এই ছোট্ট একটা জায়গার মধ্যে আমি যতক্ষণ বলে গেলাম আর কি। যাই হোক, এই আল্লাহ পাক কবুল করুন বলে যদি পারি আর কি আপনাদের সঙ্গে দেখা হবে রমজানের পরে যদি বেঁচে থাকি। আর এলাকায় যদি কোনো ভালো প্রজেক্টে ভালো মাঠে জায়গায় আপনারা যে ক্ষমতা আসতে পারেন তাইলে আপনারা এগুলি করবেন। জামাতের লোকেরা এরাও যদি ক্ষমতায় কোনো অত্যাচার জায়গা করতে পারে ঠিক নেই, বাবা ঠিক মানুষ এখন সেই সিদ্ধান্তে ভুল করবে না, ঠিক কিনা? যারাই ক্ষমতায় আসেন আপনারা যদি আসেন তাহলে ওয়াজ এই তো বর্তমান গভর্নমেন্ট ওপেন করে দিল, মাইকের সামনে কথা বলতে পারিনি আমরা, স্পিকার কেড়ে নিয়ে যেত। মৌলানা সাইদির নাম করে লাগেন, মৌলানা সাইদির দোষ কি? আপনারা একটা দোষ বের করেন তো, এর মধ্যে একটা বক্তা হবে দুনিয়াতে, চিল্লায় বলেন হবে? মাইকটা সামনের থেকে নিয়ে নিত, কথা বলতে দিত না। এই আওয়ামী লীগের লোকেরা এগুলি করতো, আওয়ামী লীগের লোকেরা করে না, এগুলি প্রধানমন্ত্রী করছে। আওয়ামী লীগের লোক ভালো সব ফতুয়া দিয়ে গেলাম, এরা ভালো আছে, কিন্তু বেটির নির্দেশে চলছে। হ্যাঁ দেখেন না, এখন সব জেলখানার মধ্যে স্বীকার করতে হবে প্রধানমন্ত্রীর কথায় চুরি করছে, প্রধানমন্ত্রীর কথায় টাকা আত্মসাৎ করছে। এগুলি বলতেছে তো সব দোষ প্রধানমন্ত্রীর গানের মধ্যে দেওয়া হচ্ছে। কাজে আমার দরকার নাই, আমি ওই হাফিজের মরণের কথাটাই বলে শেষ করি। তো আমরা আল্লাহর ঘরে যখন তওয়াফ করতেছি, তওয়াফের সময় হঠাৎ করে দেখি ওই মৌলানাও তো ডাক দিলাম, মৌলানা বেতন কত? 3000। কেমন এইসব ওয়াজের মধ্যে আপনি বলছেন না আমিন কবুল হইলে সেটা কবুল হয়ে যায়। আমিন কইছিলাম। আমার মসজিদের একজন মুসল্লি হজ করবে, আমার বাসায় এসে বলতেছে, ইমাম সাহেব আমি হজ করতে যাব, আপনি আমার সঙ্গে যাবেন, 1 টাকাও লাগবে না, 1 টাকাও লাগবে না। কেমনে দেখেন চলে গেল, পয়সা লাগবে না। তো আমি দোয়া করে দিলাম, আল্লাহ পাক যুবক বাবারা তোমাদেরকে, যে ভাইরা যারা আসছে আপনাদেরকে আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিলেন।